দেশের এক প্রান্তে ভারী বৃষ্টিপাতের সাথে বন্যা, অপরদিকে তীব্র তাপপ্রবাহ। এরকমই অবস্থা এখন যুক্তরাষ্ট্র জুড়ে। বন্যার কারণে জরুরি সতর্ক অবস্থার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় জারি হয়েছে হিট অ্যালার্ট। পানিতে তলিয়ে গেছে মধ্য পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। কিছু জায়গায় রেকর্ড করা হয়েছে 84 সেন্টিমিটার বৃষ্টিপাত। পানিবন্দী হয়ে পড়েছে দেশটির 10 লাখের বেশি মানুষ। নদীর পানির উচ্চতা বেড়ে যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাউথ ডাকোটা ও আইওয়া। ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি। সাউথ ডাকোটায় একজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। অন্তত 21 কাউন্টিতে জারি হয়েছে জরুরি দুর্যোগকালীন অবস্থা। আইওয়া অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয় দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করেছে রাজ্যের গভর্নর কিম র্যান্ডলস। এদিকে মধ্য আটলান্টিক ও মিসিসিপি উপত্যকায় চলছে তীব্র তাপপ্রবাহ। দৈনিক গড়ে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হিট অ্যালার্ট জারি করা হয়েছে ওকলাহোমা, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও বাল্টিমোর সহ বিভিন্ন এলাকায়। আবহাওয়া বিভাগ জানিয়েছে অন্যান্য বছরের তুলনায় এবার অনেক আগেই শুরু হয়েছে তাপপ্রবাহ। স্থায়িত্ব হবে বেশি দিন। এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে বিশেষজ্ঞরা। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ফিলাডেলফিয়ায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আইডাহো, মন্টানা এবং ওয়াইমিং অঙ্গরাজ্যের তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা প্রবল। আবহাওয়াবিদরা বলছেন এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 15 ডিগ্রি বেশি। এদিকে এশিয়া ও ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে শত শত মানুষের মৃত্যু হচ্ছে। সদ্য শেষ হওয়া পবিত্র হজের সময় সৌদি আরবে তীব্র গরমে 1300 জনেরও বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।